শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে লিখেছেন যে 6 দল লোক 6টা কারণে জাহান্নামে যাবে। তার মধ্যে এই আলেম এবং পীর শ্রেণীর মানুষেরা জাহান্নামে যাবে হিংসা করে আর অহংকার করে। বিরাট মারাত্মক ভয়ের কথা। আলেম এবং পীর শ্রেণীর লোকেরা কিসে যাবে? জাহান্নামে যাবে। কি দোষে? হিংসায় আর কিসে বললাম? অহংকারে। ভাই, হিংসা অহংকার সবার জন্য খারাপ, কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে আমার মনে হয় মানুষদের তুলনায় আলেমদের ভয় করার বেশি দরকার পড়েছে, যে আমি যেন হিংসুটে না হই, আমি যেন অহংকারী না হই। কথা কথা বুঝতে পারছেন? আমি যেন হিংসুটে না হই, আমি যেন অহংকারী না হই। সাধারণ মানুষের জন্যও হিংসা দোষ, অহংকার দোষ। আমি ক্লিয়ার কথা বলেছি, এটা যেহেতু শরিয়াতের বিধান, ত্রুটি করলে দোষ সবারই। কিন্তু বর্তমান সময়টাই এসে যেন মনে হয় যে এ ব্যাপারে বেশি সাবধান আর বেশি ভয়ে করে চলা উচিত আলেমদের, জি, এবং পীর শ্রেণীর মানুষদের। কারণ এদেরই ভিতরে যেন হিংসা আর অহংকারটা বেশি করে এখন চর্চা হচ্ছে। ভাই, বেয়াদবি নেন না। আমার এই সুস্পষ্ট আলোচনায় আপনাদের বুঝতে কিছু অসুবিধা হয়েছে বাপ? হ্যাঁ? আর আমি না শুধু সাধারণ মানুষকে নিয়ে কথা বলেছি, না শুধু আলেমকে নিয়ে কথা বলেছি, বরং সবাই আমরা শরীয়তের গোলাম, সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করতে দায়বদ্ধ, সবাই আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। ফলে সবার জন্য হেদায়েতমূলক একটা আলোচনা আমি করতে চেষ্টা করেছি। আপনাদের কাছে দোয়া চাইছি আমার আলোচনার উপরে সবার আগে আল্লাহ অন্তত আমাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন। বলুন আমিন সুম্মা আমিন। আমি দোয়া করি যে মরবো যেহেতু সবাই, আমাদেরকে আল্লাহ পাক ওই অপরাধমূলক দোষগুলো থেকে বাঁচিয়ে রাখেন এবং মরার আগে এগুলো থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দেন। বলুন আমিন।